কি হলো? এসে তো গেলাম, ছাড় এখন, গুছিয়ে নে। বুঝছি মা। কেন আমাদের এখানে কষারি জমবে না? যত মস্তিষ্ক বিকাশ শহরেই বলছিস? অ্যাবসলিউটলি। এখানে যত সভ্যতার বিস্তার সেখানে তত মস্তিষ্কের বিকাশ ঘটে। এসো না। আচ্ছা, সুইডেন একটা সভ্য দেশ মানো তো? সুইডেন হ্যাজ দ্য হাইয়েস্ট রেট অফ সুইসাইড। মাথার ব্যামো হলে এমনটা হয়? আচ্ছা, এত করে তোদের লিখলুম ভূতুকে নিয়ে আসতে, আনলি না কেন? দাদার পাহাড় ভালো লাগে না মামু। ও বলে যে স্পোর্টসম্যানদের নাকি 4 জায়গা না হলে শরীর খারাপ হয়ে যায়। স্পোর্টসম্যান? ওর ক্রিকেট চলছে এখনো? হ্যাঁ, ওর ধ্যান জ্ঞান বিদ্যা সর্ব। ও বলে খেলার জন্য নাকি চাকরি, বাদ দিলে চলবেই না। তা বেশ তো, তাহলে 10 দিনের জন্য আসতে পারলো না? ওর কথা বাদ দাও, ও একটা জঙ্গি। মামু জানো, আমি না দাদার একটা ছবি এনেছি, দাদার আর আমার তোমার ম্যান্টেল পিসে রাখবার জন্য। আচ্ছা, তোর তাহলে আজকাল একটু একটু বুদ্ধি শুদ্ধি হচ্ছে। তা তার ছবি আনিস ন্যাকামি হচ্ছে। দেখ নিরু, আমি কিন্তু সিরিয়াসলি প্রোটেস্ট করব। হবু জামাইকে শীতকালে একেবারে বিয়ের আসরে দেখতে পাবো? শীতকালেও আসছে দাদা, তখন ওর সবাই ভালো করে আলাপ। তোমার ওকে ভালো লাগবে না মামু, ওর গাছপালা সম্বন্ধে কোনো ইন্টারেস্টই নেই। সে তো তোরও নেই, তা বলে তোকে আমার ভালো লাগে না? নেক্সট টাইম ইউ কাম, বিয়েটা ততদিনে যদি না হয়, ব্রিং হিম অ্যালং। আর বিয়ে যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই, হানিমুনটা আমার এখানেই হবে। বাবা, তবু এই 10 দিন ভাব ছেড়ে বাঁচবো, কিন্তু কলকাতায় সেই ওর ঘ্যানোর আমার আর ভালো লাগে না। ডিসকাস্টিং। দেখি একবার মুখটা দেখি। কই, আমার জন্য কি এনেছো দেখি? দাঁড়াও বৌদি দাঁড়াও, সবুরে মেয়া ফেলে। ও মা, এখন তো খোলোইনি বাক্স। বৌদি, আমরা প্ল্যান করেছি বনবাসে চলে যাব। বাবা, হঠাৎ আবার এই বৈরাগ্য কেন? মনুষ্য জগতের উপর একটা সাময়িক বিতৃষ্ণা এসে গেছে। তাই তো দাদাকে বলছি, কাছাকাছি একটা রিজার্ভ ফরেস্টে গিয়ে জানোয়ার পরিবেষ্টিত পরিবেশে 2 দিন কাটিয়ে আসি। থাক, আর কাজ নেই বনে গিয়ে। আমার মতো বৌদি পাবে জানোয়ারদের মধ্যে? তোমার মতো না পাই, তোমার থেকে সুস্থ মস্তিষ্ক। আচ্ছা, তোমরা যে একটা কথা বলো লোকটা জানোয়ারের মতো, এই কথাটা কত ভুল তো কখনো ভেবে দেখেছো? কোনো মানুষ যখন কোনো নৃশংস ব্যবহার করে তখন সেটাকে পাশবিক বলা হয় কেন? পোষা কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করে বলে শুনেছো? কিন্তু পোষা মানুষের মধ্যে খোঁজ নিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, দেখবো। যখন আসল মানুষটি আসবে তখন কোন চিড়িয়াখানায় গিয়ে বসে থাকো তুমি। কই দেখি কি এনেছো। কত নিল রে? 69। আজকাল কৃষি জিনিসগুলো বেশ স্মার্ট করেছে কিন্তু। তোমার জন্য একটা ভালো উৎসাহ এনেছি। আচ্ছা, আর আমার জন্য? বললাম তো, নেওয়া। দেখি। ও মা,
গো ঠাকুরপো, তুমি আবার মাথার ব্যামো সারাবে কি গো? তোমার নিজেরই ইম্পসিবল। বাক্স বদলি হয়ে যায়নি তো? হ্যাঁ তাই তো। ও মা, কি মজা! মজা? আমার সমস্ত ট্রিপটাই মাঠে মজা। ও বাবা, এই যেমন তেমন মেয়ে নয়, রীতিমতো স্মার্ট। আচ্ছা এসব কি হচ্ছে? কি এর তো একটা বিহিত করতে হবে। বিহিত আবার কি? ওর মধ্যে কি এমন ধন দৌলতি বা ছিল যে যার তোমার জন্য জন্য করা একেবারে- পাখি সন্দেশ ছিল, আর একখানা শাড়ি ছিল। সন্দেশ। আর এই দেখো শাড়ি। আচ্ছা কি হচ্ছে? কি সন্দেশ তুমি ছবে না? ছি ছি ছি, এটা তো ফেরত দিতে হবে। কাকে ফেরত দেবে শুনি? ছোট স্যারকে? ঠিকানা থাকলেও থাকতে পারে। সর সর, দেখি দেখি দেখি। ঠান্ডা জল খাবে? না, মাথায় দেবো। কাঁদছিস কেন? কেঁদে কোনো লাভ আছে? কানবো না তো কি, আমার সমস্ত ছুটিটা যে মাটি হয়ে গেল। তার কথাটা তো একবার ভেবে দেখতে হবে। এটা ফেরত দেবার একটা ব্যবস্থা করতেই হবে। সেটা তো কত অসুবিধা হচ্ছে বলতো। কেন বাবা, কেন কেন কেন? আচ্ছা মিনু শোন, তাকে যদি তার বাক্সটা ফেরত দেওয়া যায়, তাকেও তো তোর বাক্সটা ফেরত দিতে হবে। তারও তো একটা গরজ আছে। কি করে ফেরত দেবে? কোথায় কোথায় কোথায়? ধুতি, শার্ট, প্যান্ট, disgusting. মিনু, দাদা, হুম, তোমার শেষ চিঠিটা আমি বাসকে ভরেছি। নিশ্চয়ই ওটা আমি ফ্ল্যাটের মধ্যে ভরেছি। তবে আর ভাবনা কি, এখন এই ঠিকানাটা পেয়ে গেলেই নিশ্চিন্তি। ব্যাস। নিশ্চিন্তে বলে নিশ্চিন্তে? বাবা, এবার একটু চা তৈরি করি। ব্যাস, এখন এই ঠিকানাটাই আগে দরকার। ইউরেকা মামু! হ্যাঁ, কোথায় কোথায়? দেখি দেখি দেখি। ডক্টর প্রতুল ভট্টাচার্য, সাইকিয়াট্রিস্ট, 15C রাম্মা রোড, ক্যালকাটা। অমিতা মজুমদার, বাট নো অ্যাড্রেস। হ্যাঁ গো, তুমি আমাকে একটা এরকম শাড়ি দাও না কেন বলো তো? বাজে বক বক করো না, দেখতে দাও। ও বাবা, ছবি! ও ঠাকুরপো, এ যে রীতিমতো সুন্দরী গো। ওই কি ছবি দেখি? পাত্রটি বাজে, স্পোর্টসম্যান, এক্সট্রোভার্ট। আর পাত্রীটি? কম্পার্টমেন্টে তো ছিল না, স্টিমারে দেখেছি বলে মনে হচ্ছে। কি ঠিকানা পেলে? দাদা দেখছি। শিলিগুড়ি যে আসেনি সেটা বোঝাই যাচ্ছে। এত যখন গরম জামা কাপড়, হয় দার্জিলিং নয় কাশিয়াং। और कालिम्पोंग। হোপলেস। তা তোমার এক্সট্রা জামা কাপড় আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো, জীবনে কি চাই সেটা স্থির করতে না পারার মতো দুঃখ বোধহয় আর কিছুই নেই। যারা জানে তারা কি চায় আর যারা কিছুই চায় না, এই দুয়ের পক্ষে সুখী হওয়া সহজ। কিন্তু যারা বৌদি, আর একটা, কাঁটা সত্ত্বেও ভালো লাগাতে হবে এমন সৌন্দর্য কি গোলাপের আছে? আমার মতে সৌন্দর্যে অনেক ফুলই গোলাপকে হার মানায়, আর গন্ধে জুঁই বা গন্ধরাজের তুলনা কোথায়? আকাশে নীল আর গাছপালার সবুজ রংটা এত বেশি দেখি বলেই বোধহয় আমার ওই দুটো রঙের পোশাক পরতে ভালো লাগে না। বৌদি, তুমি রীতিমতো অন্যায় করছো। তুমি মানুষ বলেই অন্যায়টা করছো, জানোয়ার হলে করতে পারতে না। কিন্তু মেয়েটি ফেলনা নয় ঠাকুরপো,
ওর মধ্যে জিনিস আছে। ছি ছি ছি, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই। ওকে ভাববে বলতো? কি আবার ভাববে? ভাববে খিদে পেয়েছিল তাই খেয়েছি। বাক্সটা হারিয়ে যাবে আর খিদে পাবে না? মিনু, আমারও যে খিদে পাচ্ছে। তবে খাও। গার্লফ্রেন্ড পেয়েছি। অলোকা কালিম্পং। অলোকা কি? অমিতা তো। অলোকা বাড়ির নাম। এই চ্যাটার্জি ওর মামার কাছে গেছে। এই চ্যাটার্জি, অলোকা কালিম্পং। ব্যাস, ঠিকানা যখন পাওয়া গেছে আর দ্বিধা নয়, পাঠিয়ে দাও। ভেরি গুড। তাহলে এদের কাছে আমার বাক্সটা আছে, এখন এখানকার ঠিকানা পেলেই বাক্সটা পাঠিয়ে দেবে। কিন্তু বৌদি, কি? আচ্ছা তোমার মাথায় তো অনেক বদবুদ্ধি খেলে। আমি যে সাংঘাতিক বিরক্ত হয়েছি এই বাক্স বদলের ব্যাপারে, এটা কি করে বোঝানো যায় বলো তো? সন্দেশটা রেখে দিই। তোমার যেমন বুদ্ধি। দাঁড়াও দাঁড়াও। ইয়েস, এই ছোকরাটিকে আশু মুখুজ্জির বংশধর করে দেওয়া যাক। কি কেলেঙ্কারি, চাবিও দেওয়া ছিল না। যদি চুরি টুরি করে থাকে কিছু। তুইও যেমন। বাক্সটা পেয়ে না মা, খুলতেই ইচ্ছে করছে না। পাগলামো রাখতো তো। দেখ, খুলে দেখ কি আছে। কি রে মিনু, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। কি কি করে হলো? কি হলো? কি হলো আবার? এনিথিং রং? আচ্ছা, কোনো মানে হয়? কোনো মানে হয়? দাদার গোপ, ডিসগাস্টিং। আমার ডাক্তারদের উপর থেকে সমস্ত। না, আমি চিঠি লিখবো। সে কি? কাকে চিঠি লিখবি? কি পাগলামো করছিস? সমস্ত গায়ে বলেছেন একটা চিটপিটে ভাব, একটা প্রিক, না ঠিক প্রিকিং নয়, মানে যন্ত্রণা ঠিক নয়, কেউ যেন সুরসুরি দিচ্ছে, বুঝেছেন? ভারী অস্বস্তিকর। সুরসুরি খুব বেশিক্ষণ ভালো লাগে কি? এখনো ফিল করছেন? পারেন? এখনো সুরসুরিটা ফিল করছেন কি? এখনো না। না, কি জানেন, এই কারোর সঙ্গে যখন কথা বলি কিংবা ক্লাবে গিয়ে তাস টাস খেলি, গল্প গুজব করি, তখন ওটা থাকে না। তারপর ওই বাড়িতে ফিরে এলেই, একলা মানুষ তো, অকৃতদার, অন্য মেম্বারসও কেউ নেই, ওই ঠিক তখনই শুরু হয় চিটপিট চিটপিট, সুর 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 সুর। আর বুঝেছেন, চোখের সামনে এই যে এখনো দেখতে পাচ্ছি সব স্পটস, সব নানান শেপের স্পটস, এই যে এই যে এই যে ঘুরে বেড়াচ্ছে, কিলবিল কিলবিল করছে, বুঝেছেন? আর একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছি। আর এটা একেবারে 24 আওয়ার্স। ঘুমলেও? পারেন? আর একবার এই সম্বন্ধে কনসাসনেস এসে গেলে ভেরি ডিস্টার্বিং। এই যে আপনাকে দেখছি, ভেরি হ্যান্ডসাম ফেস, কিন্তু সারা মুখটা না কিলবিল কিলবিল করছে, সুইম করছে ব্যাঙাচির মতো।
আমাদের ক্লাবের মহিম চ্যাটার্জি সেদিন আপনার কথা বললে ওসব অ্যালোপ্যাথি ফ্যালোপ্যাথিতে কিছু হবে না, আপনি ডক্টর ভট্টাচার্যের কাছে যান, বুঝেছেন? ও তো বললে খুব উপকার পেয়েছে। আপনার কানের ট্রাবলটা কতদিন? কান? কান কান ওহো, কান, ওটা ইদানিং একটু বেড়েছে। একটা হিয়ারিং এইড ব্যবহার করে দেখুন না। একটা সিডেটিভ লিখে দিলাম, 1 উইক খান, তারপর বরঞ্চ শনিবার নাগাদ আমার টেলিফোন করে জানাবেন কিরম থাকেন। শনিবার? আচ্ছা, থ্যাংক ইউ। আমি তাহলে আপনি যে এত ইয়াং হবেন এই আমি ভাবতে পারিনি। আসলে কি জানেন, সাইকিয়াট্রিস্ট বললেই লোকে ফ্রয়েডের চেহারাটা বোধহয় কল্পনা করে নেয়। অপরিচিত সুর, আপনার প্রেরিত সুটকেসের জন্য অনেক ধন্যবাদ। আমার জিনিসপত্রের মধ্যে একটিতে সামান্য পরিবর্তন লক্ষ্য করলাম, যেটার জন্য আপনাকে ছাড়া আর কাউকে দায়ী করা সম্ভব নয়। গোপ জিনিসটা আমার এমনিতেই পছন্দ নয়, বিশেষ করে প্রিয়জনের মুখে তো নয়। কাজে এ ব্যাপারে আপনার শিল্পোদ্যম প্রশংসনীয় হলেও রুচি সম্বন্ধে গভীর সন্দেহ জাগে। এটা আপনাকে জানানো কর্তব্য মনে করি এই চিঠি। ইতি অমিতা মজুমদার। কিরে, সে কখন থেকে বসে আছি, কেন? বলছি একটু ঠান্ডা হয় না আগে। কাল যে একটা স্বপ্ন দেখেছি না, তুমি তার কিছুতেই মনে করতে পারবে না। তুই এই বলতে এসছিস? তাহলে তোমার চেম্বারে আসতে হবে, ভিজিট লাগবে। আরে, তোর পুরুষ মানুষের গোঁফ ভালো লাগে না লাগে না? না, লাগে না, মেয়েদেরও লাগে না। বাণীদের গোপ আছে, তাই বলে পুরুষ মানুষেরও লাগে না? তোমার তো অবস্থাটাও চলে যায়। গোঁফটা তো পৌরুষের একটা লক্ষণ। তাহলে শুধু গোপ রাখাই কেন, দাড়িটাও রাখো না। দাড়িটা ঠিক যুগোপযোগী নয়, তাই না মা? কি দাড়ি জিনিসটা কি ভালো? ও বাবা, কি রাখছি দাড়ি? ধরো না আমি যদি রাখতাম, তোমার ভালো লাগতো? লাগতো খুব খারাপ, তবে তাতে যদি একটু বউ আনবার সুবিধা হয় তাহলে আমার আপত্তি নেই, বুঝেছো? উফ, তোমার ব্যারাম কি জানো তো? অবসেশন, ওয়ান ট্র্যাক মাইন্ড। শোনো মন্তদা, ওসব কথা বাদ দাও। আমাদের গানের স্কুল থেকে একটা প্লে হচ্ছে, তার জন্য প্রোগ্রাম তৈরি হচ্ছে, তাতে বিজ্ঞাপন চাই। কি বিজ্ঞাপন? তোমাকে জোগাড় করে দিতে হবে, কিন্তু তোমার তো অনেক পয়সা হলে বিজনেসম্যান পেশেন্ট আছে, এটা তোমার করে দিতেই হবে। তার থেকে তো স্বপ্নটা বল, সেটা আমার পক্ষে অনেক সোজা হবে। ওসব শুনবো না, দেবে কিনা বলো। এই আমাদের রেট, একটা অন্তত ব্যাক টেস্ট চাই। তার থেকে বকচন্দ্র একটা কাজ কর, আমি তোকে ঠিকানা দিয়ে দিচ্ছি, তুই নিজে চলে যা। এসব কাজে সাকসেসফুল হতে গেলে যে জিনিসটার দরকার সেটা আমার থেকে তোর ঢের বেশি আছে, বুঝলি? আর একটা ভালো জামা কাপড় পরে নিস, একটা ভালো পারফিউম, আর ঠোঁটের কোনো একটা বিশেষ হাসি। এ নিয়ে ঘরে ঢুকবি, দেখবি একেবারে বিজ্ঞাপনের ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে, সামলাতে পারবি না। অনেক ধন্যবাদ। উপদেষ্টার মধ্যে তোমার নাম দিতে পারি? তা দিসক্ষণ, কি নাটক করছিস? মায়ের খেলা। কি সাজছিস তাদের? প্রোগ্রাম বিক্রি। কি হলো, শরীর খারাপ নাকি? একটা রূপকথা আরম্ভ হতে না হতে থেমে গেল, নোটে গাছটার মুড়নো হলো না। ও বাবা, এবার কি ব্যারাম? আচ্ছা চলি। নীলু, শোভন এসে গেছে। ছেলে মিলন তো এসে গেছে। শাট আপ। আমাকে লিফট দিবি? নো স্যার। কেন? নসা কেন?
কেন নোসা কেন শুনি? কারণ 3 জন মানেই বিয়ে। মা, কি রে? তোমাকে একটু বুঝিয়ে দাও না যে স্পোর্টসম্যানদের সঙ্গে যদি ওর বয়ফ্রেন্ড নাম এসে তাহলে ওর কোনো ভবিষ্যৎ নেই। স্পোর্টসম্যানদের মাথায় গ্রে সেলস কম থাকে। আর যত গ্রেসেলস বুঝি তোমার ওই দাদা কি? বস বস। কেন? বস না। কি হচ্ছে কি? দাঁড়া, তোকে একটা পার্টি মানায় কিনা কি দেখি। পার্ট? খুব ভালো পার্ট, রোমান্টিক। গুড। Thank you word. না, থাক বাবা থাক, রোজ রোজ প্রণাম কি, এই তো সেদিন করবে। ইয়ে কেমন ছিলেন আপনারা? ভালোই। বসো, দাঁড়িয়ে কেন? অল্প দিনের জন্য যাওয়া তো, তাই ফিরে এসে গরমটা বড্ড লাগে। হ্যাঁ, এবারে গরমটা পড়েছেও খুব। মিনুর শরীর ভালো ছিল? হ্যাঁ, ও ভালোই ছিল। ওরও তো আবার মামার খুব প্রিয় কিনা। দাদা তোমার কথাও জিজ্ঞাসা করছিলেন, ওকে যেতে বলেছেন? ওই সেই আমার আবার কাজ পড়ে গিয়েছিল খুব। আমি তো এক্সপেক্ট করছি যে জানুয়ারিতে বেশ ভালো একটা প্রমোশন হবে। সত্যি? চলো। কিন্তু 9টা হবে কিন্তু। আচ্ছা চলি। ওয়েদার ভালো পেয়েছিলে? লাভলি। লাকি বলতে হবে, আমার তো ধারণা ছিল এই সময় খালি বৃষ্টি হয়। তোমার ধারণাটা ঠিকই। ও, তোমার বৃষ্টি ভালো লাগে বুঝি? শহরে লাগে না, কিন্তু পাহাড়ে দারুণ। হাসছো যে? না, গত বছর বলেছিলে না যে কালিম্পং এ গিয়ে স্নোজ দেখতে না পেলে তোমার ভালোই লাগে না। সে তো গত বছর। মানুষে চেঞ্জ করে না? নিশ্চয়ই করে, 100 বার। তবে মানে এতটা দ্রুত পরিবর্তন হলে হিসেবে কেমন যেন গন্ডগোল হয়ে যায়। মানুষের মন কি হিসেবের মধ্যে পড়ে নাকি? পড়লে সুবিধা হতো, এই আর কি। কি হলো আবার? মানে টিকিটটা ঠিক কোথায় যায়? উফ, এই যে কি হচ্ছে আমার। ব্যারাম আবার কি? আই এম এক্সট্রিমলি সরি অমিতা। এখন আর হাঁ করে দাঁড়িয়ে থেকে কি হবে? শোনো, মেট্রোতে যাবে? একটা ভালো ছবি হচ্ছে। না, আর সিনেমা দেখে কাজ না। ও, তাহলে কোথায় যাবে বলো? এমনি ড্রাইভে, গঙ্গার ধারে? চলো। সত্যি কি যে হয়েছে আমার। আমি বলবো কি? ডাক্তার দেখা। তুমি রাগ করেছো না? আমি তোমার ভালোর জন্যই বলছি। যে নিয়ে কতবার কত রকম ভুল হলো বলো তো। এই অন্যমনস্কতা, এর থেকে অনেক কিছু হতে পারে। আমি বলছি তুমি দেখাও। একজন খুব ভালো ডাক্তার আছেন জানো? না সত্যি, ডক্টর প্রতুল ভট্টাচার্য, সাইকিয়াট্রিস্ট, সি রামময় রোড। আসলে মানে ইন্ডিকেটরটা ঠিক ওয়ার্ক করছিল না। সত্যি কথাটা বললেই হয় যে পেট্রোল নিতে ভুলে গেছো। আচ্ছা, তোমাকে ট্যাক্সি ট্যাক্সি আসুন। নো
নো থ্যাঙ্কস, মানে আমি খাই না। বলুন বলুন বলুন। রিল্যাক্স, টেক ইট ইজি। দ্যাটস ইট। এবার বলুন। ইয়ে, আমার মেমোরিটা একটু আই সি। কিরকম? কিছুই নয় আর কি। এই ধরুন, সিনেমার টিকিট কাটলাম, সঙ্গে নিতে ভুলে গেলাম, কিংবা গাড়িতে পেট্রোলটা ভরতে ভুলে গেলাম, মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ থেমে গেল। আপনার নিশ্চয়ই খুব সিলি বলে মনে হচ্ছে। এইসব ব্যাপারকে হয়তো আপনি ঠিক কমপ্লেনই বলবেন না। না না, আপনি এরকম ভাবছেন কেন? অনেক সময় ছোটখাটো ব্যাপার থেকে তো অনেক অসুবিধার সৃষ্টি হয়, পরে এইগুলোই গিয়ে একটা বড় ব্যাপারে দাঁড়িয়ে যায়। এক্স্যাক্টলি, ও ঠিক। আচ্ছা, আপনার এই অ্যাবসেন্ট মাইন্ডেডনেসটা এটা কি ইদানিং এর ব্যাপার, না বেশ কিছুদিন ধরেই? এই বছর খানেক, দেড়েক। আচ্ছা, আপনার কোনো সিরিয়াস ইলনেস হয়েছিল রিসেন্টলি? মিজলস হয়েছিল একবার, ছেলেবেলায়। সেটা তো প্রত্যেককে একবার না একবার এক্সপিরিয়েন্স করতেই হবে। এক্স্যাক্টলি। প্রেমে পড়ার মতো নয়। আচ্ছা, কোনো ক্রাইসিস গেছে কি আপনার গত কয়েক বছরের ভিতরে? ক্রাইসিস? ক্রাইসিস বলতে আপনি শুধুমাত্র কোনো দুর্ঘটনার কথা ভাববেন না, এমন কোনো ঘটনা যা আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট। চাকরির ব্যাপারটা হতে পারে কি? চাকরি পাওয়া না যাওয়া? পাওয়া। আমি ন্যাশনাল এজেন্সিতে আছি, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ। বছর 4 হলো ঢুকেছি। সেটা তো বরং আপনাকে আরো নিশ্চিন্তে করেছে বলা যেতে পারে। তাহা বটে। আপনি কি বিবাহিত? আপনার কোনো বান্ধবী আছে কি? আছে? এইসব ব্যাপার জানার দরকার বুঝি? আপনার অসুখটা তো মনের, কাজেই আপনার বর্তমান মানসিক অবস্থার একটা পিকচার না পেলে তো আমার পক্ষে চিকিৎসা করা মুশকিল। ন্যাচারালি, ন্যাচারালি। কি না ছিল প্রশ্নটা? বান্ধবী? ও, আছে আছে, মানে আই হ্যাভ এ বান্ধবী। আই সি, ফাইন। কতদিনের আলাপ? লেট মি সি। অ্যাপ্রক্সিমেটলি? ও, এই বছর খানেক, দেড়েক। আপনার দিক থেকে এটা একটা সিরিয়াস ইনভলভমেন্ট তো? প্রপোজ করেছেন? বিয়ের প্রস্তাব করেছেন? না, প্রস্তাবটা ঠিক এখনো করা হয়নি আর কি। মেয়েটির অভিভাবকদের দিক থেকে কোনো আপত্তি আছে কি? না, যতদূর মনে হয়। মেয়েটির দিক থেকে? মানে সেটা একটু বোঝা মুশকিল। আই সি। আচ্ছা, আপনার এই মেমোরির ব্যাপারটা আপনাদের রোম্যান্সের ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি করছে কি? একটু। তবে এটা আপনি ডেফিনেটলি জানেন যে তার আর কারোর প্রতি এই ধরনের কোনো ফিলিং নেই। ডেফিনেটলি। তবু আপনি তাকে বিয়ের প্রস্তাব করেন? মানে ও তো পড়ছিল কিনা, বিয়েটা না দিয়ে বিয়েটা। মিস্টার মুখার্জি, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার বান্ধবীর অ্যাটিটিউডটা পরিষ্কার জানতে পারছেন, ততক্ষণ তো আপনার এই অ্যাবসেন্ট মাইন্ডেডনেস যাবে না। আপনি এখনো অবধি তো শুধু অনুমানের উপর চলছিলেন, তাই না? খানিকটা তাই বটে। এই তো অনেকটা খাবেন। অবশ্যই আসল কাজ হবে যদি আপনি আরেকটু উদ্যোগী হন। আপনাকে তৎপর হতে হবে, একটু এগোতে হবে। এগোতে? অনিশ্চয়তার আবর্জনা জমে জমে মনের প্যাসেজগুলো ব্লক করে দিয়েছে। এই আবর্জনাগুলোকে ফেলে দিতে পারলে মেমোরির পথটা খোলসা হয়ে যাবে। আচ্ছা, ধরুন আমি তো প্রপোজ করলাম, কিন্তু ও যদি না করে দেয়? একরকম না, কিন্তু হ্যাঁ এর খুব কাছাকাছি। আচ্ছা। এই সূক্ষ্ম তারতম্যগুলো আপনাকে বুঝতে হবে। কিন্তু না মানে যদি সত্যি নাই হয়? তাহলে নো হোপ, নো ভ্যাকেন্সি।
অন্যত্র ব্যবস্থা দেখতে হবে। আপনার তো এইসব ব্যাপারে খুব স্টাডি দেখছি। মিস্টার মুখার্জি, এই আমাদের প্রফেশন। আচ্ছা, থ্যাংক ইউ, গুড ডে, বেস্ট অফ লাক। কি হলো জানবার জন্য কিন্তু কৌতূহল রইল। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা আবার কি? ঘাস, ঘাস? চিনে ঘাস। ও, চাইনিজ ঘাস, তাই বলো। ঘাস বলছো কেন? ঘাস বললে একটা মনের মধ্যে প্রতিক্রিয়া হয়, নিজেকে চতুষ্পদ বলে মনে হয়। কি হলো? কত কাজ বাবা। এই দেখো, একটু পুডিং খাবি? না মাসিমা, খা না, ভালো। না। তুই একটু বস, আমি আসছি। না, তোর একটা বোকা শোকা কিন্তু ভালো মানুষ পাত্র হলে চলবে? তোর সঙ্গে বেশ মানানসই হবে। বোকা? কত টাকার বিজ্ঞাপন জোগাড় করছি জানো? 12,000। সেটা তো তোমার বুদ্ধির জন্য হয়নি। অধ্যবসায় ইয়েস, অ্যান্ড সামথিং এলস, কিন্তু বুদ্ধি না। সুতরাং এই পাত্র তোমার মানানসই হবে। অবশ্যই ইমিডিয়েটলি তোকে পাত্রী হিসেবে কনসিডার করতে সে হয়তো রাজি হবে না, কারণ তার ইন্টারেস্টটা এখন অন্যদিকে। আর সেই দিকে বিশেষ সুবিধা হবে বলে তো মনে হচ্ছে না। তুমি বরং ডাক্তারি ছেড়ে ঘটকের কাজ করো তো। মনস্তাত্ত্বিকদের থেকে ভালো কেউ হতে পারে? তার নিজের জন্য একটা ঘটকালি করো না। বয়স তো হলো, আর রোজগার পাতিও তো বলতে নেই। আমার ব্যাপারটা আমার আলাদা। আমি তো শুধু চেহারা দেখি না, আমি মানুষের মনের ভেতরটা অবধি দেখতে পাই, আর সেইখানে তো যত গোলমাল। হ্যাঁ, পাগল ছাগল ছাড়া বুঝি মানুষ হয় না? এই যে রত্না, তোর মনটা না একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ। ওসব বাজে কথা রাখো, এখন 10 টাকা ছাড় তো দেখি। ভালো পাত্রের দাম মাত্র 10 টাকা? ভালো পাত্র নয়, ভালো টিকিট, একেবারে সামনে বুঝতে পারবে। 7 মেয়ে, বুঝেছো? কত মনের ভিতর দেখতে পাও দেখো। ইন এইড অফ গীত ভানু। এইড? এইড জিনিসটা কি অত হুমকি দিয়ে পাওয়া যায়? অনুগ্রহ করে আপনি হতভাগিনীকে যদি কিছু সাহায্য করেন। রত্না, কি হলো? একে কেন? একে তোর স্কুলের ছাত্রী? বাবা, ওই তো শান্তা সাজছে। অমিতা মজুমদার, তুই চিনিস একে? বোকাটা কে, তুমি না আমি? এক গানে স্কুলে পড়ছি, চিনি না মানে? মাই গড। কেন, তুমি চেনো নাকি? মুখ চিনি, নাম জানি। আর মনের ভেতরটা? হ্যাঁ, তাও খানিকটা জানি বই কি। দিমাকি, পয়েট, বাপ মায়ের সম্ভবত একমাত্র মেয়ে, জীবনে কি চায় সেটা ঠিক নিজেই জানে না। সবুজ আর নীল রঙের শাড়ি পরে না, লাইকস মিস্টার স্টোরেজ। রত্না, ব্যাপার কি? এই যে একটা রহস্য, কি জিজ্ঞেস করবো তো? ক্ষমতা। আগে বলো, তুমি এসব কি করে জানলে? আসো। ওর সঙ্গে আলাপ হয়েছে কিনা? শোন না, শোন না, তোমাকে বলতেই হবে। শোন আমার কথা। না না, তোমাকে বলতেই হবে। এদিকে আয়। একটার জায়গায় 3টে, কিন্তু অন ওয়ান কন্ডিশন। আমাকে আর কিচ্ছু জিজ্ঞেস করবে না এবং তাকে আমার কথা বলবে না। আর আর কি? আচ্ছা, তুই ওকে কতটা জানিস বলতো? বেশি না, নতুন নতুন মেয়ে, 5-6 ফলে এসেছে। খুব ভালো গান গায় আর স্টেজ ফ্রি, এটুকুই জানি। আমাদের টিকিট গুলো দেখ। মোরা জলে স্থলে কত ছলে মায়া জাল গাছে, মোরা জলে স্থলে কত ছলে মায়া জাল গাছে, মোরা স্বপ্ন রচনা করে অলস নয়ন গরে, গোপনে হৃদয়ে বসে
মোহক আসন পাতি মায়া জাল গাথে মোরা মোদের তরঙ্গ তুলে বসন্ত সুবীরে মোরা মোদের তরঙ্গ তুলে বসন্ত সুবীরে দুরাশা জাগায় প্রাণে দানে আধো দানে ভাঙা গানে আধো দানে ভাঙা গানে ভ্রমর গুঞ্জরা কুল বকুলের পাখি মোরা মায়া জাল গাথে ধৈর্য ধরতে হবে। দেখি চেষ্টা করে। নরনারী দিয়া মোরা মাঝে মায়া পাশে কত ভুল করে তারা কত কাঁদে হাসে নরনারী দিয়া মোরা মাঝে মায়া পাশে কত ভুল করে তারা কত কাঁদে হাসে মায়া করে ছায়া ফেলে মিলনের মাঝে মোরা মায়া করে ছায়া ফেলে মিলনের মাঝে আনি মানবে মান বিরহে স্বপ্নে পাই মিলনের সাথে মোরা মায়া জাল গাথে মোরা জালে কালে কত ছালে মায়া জাল গাথে চলো সুখে চলো মহাক সাপুল খেলা খেলাতে চলো চলো সুখে চলো মহাক সাপুল খেলা খেলাতে চলো নবীন হৃদয়ে রচিন মুখে মুখ বলো নবীন হৃদয়ে রচিন বলি হারি তোমার। আচ্ছা, তোমার কি একটু পেশেন্স নেই? আরে আমি যে ডাক্তার, পেশেন্ট তো নই। আহা, কি রসিকতা। মেয়েটি নিউয়ার্ক হয়ে থাকে। এসো, শুরু হবে এবার। জালে কালে কত ছালে মায়া জাল গাথে
বাসনা দেখো সখা কে গো তুমি মলিন বয়নে আদনে মিলিত নলিন নয়নে যেন আপনারি হৃদয় শয়নে আপনি বুঝেছি সব যে বোঝে না বোঝে গোপনে হৃদয় দুটি কে কাহারে খোঁজে আমি তো বুঝেছি সব। আমি কিন্তু পরিষ্কার উত্তর চাই অমিতা। চাইলে যে পাবে এমন কোনো কথা আছে? ইয়েস অর নো, ইয়েস অর নো। দেখো অমিতা, নভেম্বরে আমি একটা বেশ ভালো ফ্ল্যাট পাচ্ছি সুইন স্ট্রিটে। ডিসেম্বরে আমাদের বিয়েটা হয়ে যেতে পারবে না কেন? তোমার কোনো আপত্তি আছে কি? সেটা এত আগে থেকে জানার কি দরকার? নভেম্বরে বলবো। তাহলে না বলছো না তো? হ্যাঁও বলছি না। কিন্তু এই 4টে মাস তোমার সঙ্গটা পাবো তো? আইসক্রিম। মন্টুদা, আমি রত্না। ওর একজন বয়ফ্রেন্ড আছে। কি? বয়ফ্রেন্ড, প্রেমিক, লাভার। ঠিক আছে ঠিক আছে, তো তুই কি করে জানলি? আর তার গাড়িতে এসেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম। ও কি বললো? ভীষণ গম্ভীর হয়ে গেল। একটু অদ্ভুত আছে বোধহয় মেয়েটা। আর ও ও ও কেমন দেখতে? খেলার বেশ ভালোই, তবে গোপটোপ নেই কিন্তু। তা তো নেই। আচ্ছা, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দাও, কিন্তু ওকে ছেড়ো না। পুরো ইনফরমেশন আমার চাই। ভেরি ইন্টারেস্টিং কেস। আচ্ছা, তুমি কি এই বিষয়ে কিছুই ভাবছো না? এখন তো ভাববার কথা না। ভাবতে দোষ কি? ডিসিশনটা না হয় নভেম্বরই দিও। 1 নভেম্বর, কিন্তু মনে আছে তো? আচ্ছা। হ্যালো। পূজার কালিম্পং যাচ্ছি 2 অক্টোবর। হুম। ওর বাবা নেই, মা আছে। একটি ভাই আছে, বড় ভাই। খুব ভালো ক্রিকেট খেলতে পারে। কালিম্পং যাচ্ছে ওর মামার কাছে। মামা কি করে? সেটা তো জিজ্ঞেস করিনি। তুই একটা ইডিয়েট। বাড়ি একসঙ্গে অত কথা জিজ্ঞেস। ঠিক আছে, পরের দিন জেনে নিস। মোটমাটটা আগে চেষ্টা করবো। মেয়েটা কিরম বুঝছিস? বুঝে আর কি হবে, চান্স তো নেই। তবু শুনি না। ভালো, তবে একটু পাগলাটে। আর সেসব তো আমার হাতে। আচ্ছা, আমি যদি একবার কালিম্পং যাই, তোমার আপত্তি আছে? কবে? যখন তুমি থাকবে। আমি কিন্তু ওখানে মামার সঙ্গ ছাড়ি না। বেশ তো, আমিও ছাড়বো না। একটু জোরে চালাতো। সে কি? আমি তো তোমার কথা ভেবেই আসতে চালাচ্ছিলাম। না, জোরেই ভালো। ওকে। এক সেকেন্ড, বল। ভদ্রলোকের নাম হরবিলাস চট্টোপাধ্যায়। প্রফেসরই করতেন, এখন রিটায়ার করেছেন। কালিম্পংয়ে বাড়ি করেছেন। পাহাড়ের গাছপালা নিয়ে কি সব রিসার্চ করছে। কে? বটানিস্ট? সে নিয়ে বই লিখেছে, বুঝেছো? হ্যাঁ, সে বই ছাপা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তো কোথায় পাওয়া যায়? সে কালিম্পংয়ে না কলকাতায় পাবো? সে আমি কি করে জানবো? তুমি খোঁজ করে দেখো। আচ্ছা, শোন, এই 3 মাসের ভেতর তোর যদি একটা ভালো পাত্র না জোগাড় করে দিতে পারি না, তাহলে আমার নাম প্রতুল ভট্টাচার্য নয়। वाली चाय जी कुछ
क्या हुआ? पानी लेगा साहब? आइए साहब। साहब কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলি কেন? একটু নড়াচড়া কর, এটা যে মুভি। তাহলে নাচি? That's it. That's it. Fine. Fine. এই রোকে রোকে। देखो जाओ, जाके नाश्ता वास्ता करो और 1.5 घंटा बाद फिर यहाँ चलाओ, हम लोग वापस चलेंगे। একদিন গ্যাংটক ঘুরে আসা যায়। ওখানে না কতগুলো রেয়ার স্পেসিমেন অফ অর্কিডস রয়েছে, খুব ভালো লাগে। তাছাড়া জায়গাটা না খুব সুন্দর। আমারও খুব ইচ্ছে করে একবার ঘুরে আসতে, গেলে হয় না? তোর এখানে এখনো রেঞ্জই দেখা গেল না, তোর গ্যাংটক। একদিনের মধ্যে মনে হচ্ছে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক দেখতে পাচ্ছি ওয়েদার তো সাধারণত ভালোই থাকে, ঠিক কেন যে তোমাদের পাহাড়ে এখানে কোনো নতুন চিপ নেই? এক্সকিউজ মি, আপনি তো প্রফেসর চ্যাটার্জি। হ্যাঁ, কিন্তু আপনাকে তো কাইন্ডলি যদি এই বইটাতে একটু অটোগ্রাফ করে দেন। ও উইথ প্লেজার। কিন্তু আপনার হাতে এই বই? আমার আবার এ বিষয়ে একটু ইন্টারেস্ট আছে কিনা। আই সি। আমার নাম প্রমোদ ভট্টাচার্য। ও, আমার বোন নিরুপমা, আর আমার ভাগ্নি অমিতা। নমস্কার। আপনি কি? আমার আবার আপনি করে বলছেন কেন? বেশ বেশ। তুমি কি এখানেই আছো? আমি আছি শিলিগুড়িতে, তবে কালিম্পংটা দেখিনি। আর তাছাড়া আমি জানতাম আপনি এখানে আছেন। তো বেশ, তো তুমি আমাদের ওখানে চলো না, কিছুক্ষণ আছো তো? ঘন্টা দেখ। তা বেশ, তুমি আমাদের সঙ্গে চা খাবে, চলো, কাছেই বাড়ি আমার। কি বলিস নিরু? হ্যাঁ বেশ, তো চলুন না। তা আর কোনো কথা না, চলো। আমি এই মাত্র এদের বলছিলাম, ও বললে মামু তুমি এখানে একা একা পড়ে থাকো কি করে তা জানি না। তা আমি বললুম একা কেন, আমার বাড়ির আশেপাশে অন্তত 200 ভ্যারাইটিস অফ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকোয়েন্টেন্সেস রয়েছে। তা আমার এই ফিলিংটা তুমি বুঝবে, এরা কি করে বুঝবে? আপনারা কি ছুটিতে? হ্যাঁ, আমার মেয়ের এখন কলেজ বন্ধ কিনা। পুরো ছুটিতে কি এখানে থাকবেন? না, এই দিন 10। ওকে ওকে। যাক, ভালোই হলো, পথে দেখা হয়ে গেল। তুমি?
আমি তো আপনার মেয়েকে ওয়ার্নিং দিয়েছিলাম, কেবল ছুটিটা ম্যানেজ করে নিয়ে একটু আনসার্টেনিটি ছিল। আমি কি অনুমান করতে পারি যে ইনি? আমার নাম শোভনলাল মুখার্জি। তা তুমিও কি আমাদের ওই বন্ধুটির মতো এক্ষুনি পালাবে নাকি? না, আমি দিন চারেক। আচ্ছা, আপনাকে কোথায় যেন আগে ও না, আমার হঠাৎ যেন মনে হলো আমার নাম প্রমোদ ভট্টাচার্য। প্রমোদ। আপনারা বাড়িতেই ফিরছেন তো? তুমি কি হোটেলে উঠছো? তো বেশ, তো তাহলে তুমি তোমার জিনিসপত্র নামিয়ে রেখে আমাদের এখানে চলে এসো। যাবার সময় দেখবে প্রথমে যে রাস্তাটা ডান দিকে উপরে উঠে গিয়েছে সেইটি দিয়ে গিয়ে ডান হাতে সেকেন্ড বাড়ি, নাম অলোকা। অলোকা। আচ্ছা, আমি তাহলে। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা চলো আমরাও যাই। অমিতা, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি চা তৈরি করে রাখছি। মিনু চ। জানো, একবার গরুমারার জঙ্গলে ঘুরতে ঘুরতে আমি 10 মিনিটের মধ্যে 2টো নতুন স্পিসিস অফ অর্কিডস আবিষ্কার করেছিলাম। আজকের এই আলাপ দুটো আমার সেদিনকার কথাটা মনে করিয়ে দিচ্ছে। মামু, তোমরা কিন্তু এখন অফিস নিয়ে আলোচনা করতে পারবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার কি এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই? ওর এখন শুধু একটা বিষয় ইন্টারেস্ট, সেটা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা ওর কাছে একেবারে অসহ্য। মামু, তুমি না। আচ্ছা তুমি বলো প্রবল, মিনুর অনেক গুণ, সঙ্গীত বলো, সাহিত্য বলো, সেলাই বলো, সিনেমা বলো, সব ব্যাপারে ও একেবারে এক্সপার্ট। এর উপর শুধু যদি গাছপালার সম্বন্ধে ইন্টারেস্ট থাকতো তাহলে সোনায় সোহাগা হতো না। আচ্ছা, আপনার কি ফুলও ভালো লাগে না? লাগে, তবে কয়েকটা ফুলকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে। সে কথা ঠিক। আপনার তাই মনে হয়? হ্যাঁ হয়। এই যেমন ধরুন গোলাপ। এক্স্যাক্টলি, গোলাপ। এই গোলাপ ফুলটাকে নিয়ে কাব্যে এত বেশি ব্যবহার করা হয়েছে যে তার সম্বন্ধে কিরকম যেন একটা অ্যালার্জি গ্রো করে গিয়েছে। এক্স্যাক্টলি। মিনু, who is discussing flowers now? Here is Oloka, my cottage. Lovely. এই তোরা দুজনে মিলে প্রমোদকে সেই ঘটনাটা শুনিয়ে দে, আমি ততক্ষণ একটু চায়ের ব্যবস্থা দেখি। তুমি থাকো দাদা, আমি বরং চায়ের ব্যবস্থা করি। ও ভালো কথা প্রমোদ, চায়ের পর আই ওয়ান্ট টু শো ইউ সামথিং বিফোর ইউ গো। এতে কতগুলো অর্কিডসের ছবি আছে ইন দ্য ন্যাচারাল সারাউন্ডিং, আমি সেগুলো বার করি কি। আই থিঙ্ক ইউ লাইক ইট। সে এক ঘটনা হয়েছিল জানেন এর আগের ছুটিতে। কিরকম? আমার সুটকেসের সঙ্গে একজন ভদ্রলোকের সুটকেসের অদল বদল হয়ে গেল শিলিগুড়ি স্টেশনে। কোন এক ডাক্তার, নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। ও, তারপর? তারপর আর কি, ফর্চুনেটলি ভদ্রলোকের বাক্সতে কলকাতার ঠিকানা পাওয়া গেল, আমরা পাঠিয়ে দিলাম। আর ভদ্রলোকও আমার বাক্স থেকে মামার একটা চিঠি ছিল, সেখান থেকে কালিম্পংয়ের ঠিকানাটা পেয়ে গেলেন। ও যাক, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কিন্তু দুদিন যা গিয়েছিল না, বিরক্ত, হেল্পলেস, সে কিরকম লাগছিল বলার না। তা অবশ্য সে ভদ্রলোকেরও নিশ্চয়ই খুব বিরক্ত এবং হেল্পলেস লাগছিল। হতে পারে, তবে তার কথা ভাববার মতন মনের অবস্থা আমাদের ঠিক তখন ছিল না। ইন্টারেস্টিং। আচ্ছা, সে ভদ্রলোকের জিনিসপত্র তো আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হয়েছিল। তা হবে না, ঠিকানা খোঁজবার জন্য তো তোলপাড় করতে হয়েছিল বাক্স। তা তার থেকেও কি লোকটা কিরকম সে সম্পর্কে একটা ধারণা করতে পারলেন না? মানে অনেক সময় তো জিনিসপত্র থেকেও বোঝা যায়। ইয়াং, শুধু ইয়াং নয়, বেশ শৌখিন লোক, কিন্তু বেশ অভদ্র রীতিমতো। সেটাও কি জিনিসপত্র থেকে বোঝা যায়? না, আমাদের বাক্সে একটা ছবি ছিল আমার আর দাদার। লোকটা ফেরত দেওয়ার সময় দাদার মুখে একটা গোঁ পেকে দিল। অভদ্র না হলে কি এরকম করে? আপনি কি করে জানলেন সেটা সেই করেছে? সে না তো আবার কি। তার বাড়িতে তো একটা বাচ্চা টাচ্চা থাকতে পারে। ইস, সে কথা তো ভাবিনি। আমি আবার ভদ্রলোককে একটা কড়া চিঠি লিখে দিলাম। সেটা করে অবশ্যই আপনি ভালোই করেছেন, কেননা বাচ্চা ছেলেই করুক আর যেই করুক, ভদ্রলোকের তো একটা চিঠি দিয়ে আপনার কাছে অ্যাপোলোজাইজ করা উচিত ছিল। ঠিক কথা, সেটা তো পারতেন না। আমি চিঠি লিখে ভালোই করেছি। আচ্ছা, তারপরে আর ভদ্রলোকের সঙ্গে কোনো যোগাযোগ বা খবরাখবর? না, নিইনি, নেবার দরকারও মনে করিনি। জানেন,
এই ব্যাপারটা থেকে কিন্তু একজন লেখক বেশ রোম্যান্টিক একটা গল্প লিখে ফেলতে পারতেন। ধরুন, প্রথমে বাক্স বদল, দুজনেরই প্রচন্ড বিরক্তি, তারপর যে যার বাক্স ফেরত পেল, তার থেকে আলাপ, তারপর 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 প্রেম। গল্পে সবই সম্ভব। অবশ্য আপনার তার কোনো প্রয়োজন ছিল না। তারও হয়তো ছিল না, তার যে কোনো গার্লফ্রেন্ড নেই, এমনকি সে যে ম্যারিড না সেটা বোঝারও তো কোনো উপায় ছিল না। তার বাক্সে তো একটা শাড়ি ছিল। তো সেটা তো তার বৌদি। দাদা এসো। শুনলে বাক্স বদলের গল্প? হ্যাঁ, কোয়াইট অ্যান এক্সপেরিয়েন্স। আমার মেয়ের কান্না যদি সেদিন দেখতেন না, কে বলবে যে উনি বিয়ে করছেন। আচ্ছা আপনি বলুন, বিরক্ত লাগে না? হ্যাঁ নিশ্চয়ই, আমারও লেগেছিল। মানে আমারও লাগতো এরকম অবস্থায় পড়লে। কিন্তু 6টার আগে তো আর অন্ধকার হচ্ছে না। তবে তোমার যদি তাড়া থাকে তো আমরা ঘরের পর্দা ফেলেও দেখতে পারি। সান্ডাকপুর রেলটা পার্টিকুলারলি ফ্যাসিনেটিং। আচ্ছা, ওখানেই তো রডোডেন্ড্রন, তারপর ওয়াইল্ড স্পেয়ার এগুলো ফোটে। মামু। ও সরি। আরে ওই তো শোভন এসে গেছে। বাহাদুর, আর এক মোড়া লানা। এসো। অল সেটেলড। what a lovely place. রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, তবে নেক্সট টাইম আমি প্লেনেতেই আসবো, এবারে বুকিং পেলাম না। আপনি কবে এলেন? এই আপনি আসার আধ ঘন্টা আগে। ও, আচ্ছা আপনাকে কোথায় যেন। তোমাকে কত চামচ চিনি? 2 চামচ। মিনু এক, দাদা তো খাবেনি না। আপনি? হ্যাঁ। আপনার সঙ্গে তো আলাপই হলো না। কলকাতা গেলে আসবেন কিন্তু আমাদের বাড়িতে। ও হ্যাঁ, ভালো কথা। তোমার ঠিকানাটা আমার কাছে দিয়ে যেও তো। উই মাস্ট কিপ ইন টাচ উইথ ইচ আদার। তাছাড়া আমার একটা নতুন বই মাসখানেকের মধ্যে বেরোবে। আই মাস্ট গিভ এ কপি অফ দ্যাট। থ্যাংক ইউ। এটা হচ্ছে কালিম্পং আর তার থ্যাংক ইউ আশপাশের রিজিয়নের ফুল। ও সরি। তারপর শোভন, তোমার খবর কি? হোয়াট আর ইউর স্পেশাল ইন্টারেস্ট? গান বাজনা ভালো লাগে? আপনার ভাগ্নির গান তো অবশ্যই লাগে। দেখো শোভন, এখানে একটা খুব সুন্দর স্পট আছে, মিনু জানে, ওই ওপরে পার্কে। ওখান থেকে কালিম্পং শহর আর কাঞ্চনজঙ্ঘা চমৎকার দেখা যায়। ও আই সি। আপনার ফিল্মটা যদি দেখতেই হয়। হ্যাঁ, যদি না মানে চলুন না, তাড়াতাড়ি দেখে নিন। ভেরি গুড। আমার সব অ্যারেঞ্জ করা আছে। আমার মনে হয় তোমার ভালো লাগবে। আর নিরুর নিশ্চয়ই ফুলের ছবি দেখতে আপত্তি নেই? কোনোদিন আপত্তি করেছি কি? ভেরি ওয়েল। তোমাকে আর এর মধ্যে জড়াচ্ছি না, তুমি তো এখানে আছোই, তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা আমি তাহলে আপনার সঙ্গে তো কলকাতাতে। নিশ্চয়ই, তাতে আর আশ্চর্য কি, পৃথিবীটা যেভাবে ছোট হয়ে আসছে। প্রমোদ, একটু বসো, আমি প্রজেক্টরটা ফাইনালি অ্যাডজাস্ট করেছি। বসুন। দাদার একদিন আফসোস ছিল যে ওর কাজের কদর কেউ বোঝে না। উনি মনে করেন লোকের ফুলের গন্ধ সুখে খুশি, ফুল সম্বন্ধে জানবার আগ্রহ বিশেষ কারণে। সে তো বটে। এটি কি আপনার ছেলে? হ্যাঁ, আমার ওই দুটি। মিনুর থেকেও 2 বছরের বড়। ওরা বা খেলাধুলোর ভীষণ শখ। আপনারা কটি ভাই বোন? আমরা 2 ভাই। দাদা শিলিগুড়িতে ওর কাছে এসেছি, আর দিদি বিয়ে হয়ে গেছে কানপুরে। মা আর আমি কলকাতায় থাকি। বাবা মারা গেছেন 52-তে। তুমি কি রাগ করেছো? কেন? আমি এসেছি বলে। তুমি তো বলেইছিলে আসতে পারো। হ্যাঁ, তা বলেছিলাম,
তবে তবু আমার যেন মনে হচ্ছে কিন্তু বলছে কি এই একটা গাছের নাম মামার কাছে শিখেছি। বলো না অমিতা, কি করেছো? কার্ডিগানটা নতুন কিনেছি বুঝি? কেন ভালো লাগছে না? হলদে রংটা ছেলেদের গায়ে আমার ডিপ ব্রাউন ভালো লাগে? চলতে পারি। এইবার অমিতা, বিয়ে করেননি? Yes, we are ready. এসো। বসো বসো। বসুন। তুমি কি বলতে চাও তুমি এ বিষয়ে কিছুই ভাবোনি? না ভেবে কি আর উপায় আছে? ইচ্ছে না থাকলেও তো ভাবতে হচ্ছে। তাহলে তুমি বলছো না কেন? অমিতা, আমি তো তোমার ডিসিশনটা না জানা অব্দি, মিনু, আমি যে তোমাকে কতখানি। ওকে প্রমোদ বাবু, আপনার ছবি দেখা শেষ হয়ে গেল? হ্যাঁ, ফিল্মটা ছেড়ে গেল। আপনি চললেন? হ্যাঁ, চলি। ওকে, আপনি কি কার্ডিগানটা বদল করে এলেন নাকি? চিনতেই পারিনি। আচ্ছা, চলি। বেস্ট অফ লাক। তুমি কি আগে ওকে চিনতে? না। আমার কেমন যেমন চেনা চেনা লাগছে, তবে কোথায় দেখেছি ঠিক প্লেস করতে পারছি না। অমিতা, দিনু, এই নিয়ে তিনবার হলো দি সেম ড্রিম, বুঝেছেন? তারপর কিছু বুঝতে পারলেন? এতক্ষণ যা বললাম তা কিছু বুঝলেন? ও হ্যাঁ, না মানে ইন্টারেস্টিং। তারপর তারপর আর বিশেষ কিছু নয়, মানে দরজাটা খুলে গেল। কে ঠেলছিল ঠিক বুঝতে পারলাম না। মনে হলো পাগড়ি মাথায়, লম্বা জোয়ান। বুঝেছেন? আপনাকে একটু ওরিড বলে মনে হচ্ছে। আনপেড লোন কিছু আছে আপনার? লোকটাকে কি কাবলিওয়ালা বলে মনে হয়? হ্যালো, ডাক্তার ভট্টাচার্য স্পিকিং। আমি শোভনলাল মুখার্জি কথা বলছি। ও, কি খবর বলুন। আপনার মনে আছে আমাকে? বিলক্ষণ। আপনার মেমারি তো খুব ভালো মশাই। আপনার মেমারি কি বলছে এখন? ভালোই, আপনার ট্রিটমেন্টে খুব উপকার পেয়েছি। যাক, সব খবর ভালো তাহলে। আপনার সঙ্গে দেখা করতে পারলে ভালো হতো। তো বেশ তো। আপনি কি একটু সময় করতে পারবেন? কখন? আপনি কোথায় আছেন এখন? খুব কাছে, 5 মিনিটস ফ্রম ইউ। ও তো বেশ, তাহলে চলে আসুন। অল রাইট। ওকে। আশ্চর্য, আপনি কিন্তু ঠিকই গেস করেছেন। আমার একটা লোনের কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। আপনার সাবকনশিয়াস কিন্তু সেটা ভুলেনি। আপনার কি মনে হয় ওই লোনটা শোধ করে দিলে আমি স্বপ্নের হাত থেকে রেহাই পাবো? দিয়ে দেখুন না কি হয়। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ।
আচ্ছা চলি। হ্যালো, কে রত্না? ও বাবা, কি মনে করে? কি করছিস? আড্ডা মারছি। কার সঙ্গে? শিবানী। সে আবার কি? বসছি। বন্ধু? না তেমন কিছু নয়। দাঁড়াতে পারবি? কেন? দাঁড়িয়ে আমার কাছে চলে আসতে পারবি মিনিট 15 ভেতরে? বিশেষ দরকার আছে। দেখি চেষ্টা করে। চেষ্টা করে দেখ, তোর উপকার হবে। হ্যাঁ। Come in. ওরে বাবা, কোথায় আপনি? বসুন। তারপর খবর বলুন মিস্টার মুখার্জি। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, পাত্র হিসাবে কি আমি খুব খারাপ? পাত্র হিসেবে আপনি খারাপ হতে যাবেন কেন? সেটা তো আসল প্রশ্ন নয় মিস্টার মুখার্জি। প্রশ্নটা হলো কার পাত্র। সব পাত্রের সঙ্গে সব পাত্র তো ঠিক খাপ খায় না। আপনি বিয়ের প্রস্তাব করেছিলেন? লোকটাকে দেখে রাখ, যতক্ষণ বসতে বলে বসবে, তারপর বললে চলে যাবে। আচ্ছা আসুন, আপনি একটু ওয়েট করুন। বসুন। ইনি আমাকে অ্যাসিস্ট করছেন। আপনি এর সামনে সমস্ত কথা বলতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি কি বিয়ের প্রস্তাব করেছিলেন? করেছি। আপনি যেদিন বলেছিলেন তার কিছুদিন পরেই করেছি। তবে ও 1 নভেম্বরের আগে কিছু বলবে না। আপনার কি একেবারে হোপলেস বলে মনে হচ্ছে? ডক্টর ভট্টাচার্য, এখন এমন একটা অবস্থা যে ও যদি না বলে তাহলে তো একটা শখ আছেই, আবার যদি হ্যাঁ বলে তাহলেও একটা ভবিষ্যতের চিন্তা রয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, ও ক্ষণে ক্ষণে এমন চেঞ্জ করে যে ওকে বোঝাই মুশকিল হয়ে পড়েছে। মানে পরশু হয়তো হ্যাঁ বলল, আবার বিয়ের ঠিক আগের দিন যদি বেঁকে বসে। মানে ওর ব্যাপারটা আমি হয়তো ঠিক আপনাকে বোঝাতে পারছি না। শি ইজ এ ভেরি ভেরি আনইউজুয়াল টাইপ। তাই আমি বলছিলাম কি ডক্টর ভট্টাচার্য, আপনি যদি ওকে একবার দেখেন বড় ভালো হয়। দেখতে পেশেন্ট হিসেবে? না, আমি ভাবছিলাম কি, ধরুন আপনি আমার সঙ্গে ওর বাড়িতে গেলেন, আমি আপনাকে বন্ধু বলে পরিচয় দিলাম, একদিন বিলেতে ছিলেন, এইসবে ফিরেছেন, এই আর কি। এই নোটটা আপনি রাখুন। ফাইলটা আপনি দেখে রাখবেন। কাল ফেরত দিলেই চলবে।
মেয়েরাও কি আজকাল এইসব লাইন নিচ্ছে নাকি? ও শি ইজ ভেরি গুড। মুশকিল কি জানেন, এরা প্রায় টিকে থাকতে পারে না, চটপট একটা বিয়ে করে সেটেল করে বসে। তবে এই মেয়েটি ইজ পার্টিকুলারলি ইন্টেলিজেন্ট। কোয়াইট অ্যাট্রাক্টিভ টু। তাহলে আপনি একবার যাবেন কি? ও হ্যাঁ, আপনার ব্যাপারটা তো নিষ্পত্তি না করে ফেলতে পারলে। আর ব্যাপার হয়েছে কি জানেন, মানে আমি একা গেলে আজকাল দেখাই করতে চাইছে না, তবু দুজনে গেলে হয়তো। চলুন না, আপনারা যাতে বেশ নিরিবিলি বসে কথা বলতে পারেন তার বন্দোবস্ত করে দেবো। দাঁড়ান, সন্ধ্যের দিকে হলে তো ভালো হয়। কাল করুন। বেশ তো, পরশুই তো পয়লা কিনা, কাল হলেই ভালো হয়। আচ্ছা, এক সেকেন্ড, জাস্ট আ লিটল টেস্ট। আপনি বেশি কিছু না ভেবে 1 থেকে 5-এর ভেতরে একটা নাম্বার বলুন তো। 3। 1 থেকে 10। 7। একটা ফুলের নাম করুন। গোলাপ। ওকে। কি বুঝলেন? আপনার পক্ষে একটি সাদা সিধে সরল মেয়ে হলে ভালো হতো। যাকে দেখে তো আসে। আপনার কি নাম বলেন যেন? অমিতা। অমিতা মজুমদার। হ্যাঁ, ভেরি গুড। আমি চলি তাহলে। কাল ধরুন যদি 6টা নাগাদ আসি। ঠিক আছে। আচ্ছা, থ্যাঙ্কস। আপনি কি মতলব করছেন বলুন তো? ন্যাশনাল এজেন্সিতে চাকরি, 800 টাকা বেতন, মদ খায় না, সিগারেট খায় না, দেখতে শুনতে খারাপ। তুমি কি এই জায়গা থেকে রিওয়ান্ড করে আমার কাছে পাঠিয়ে দিচ্ছ? এই তো সে অমিতা মজুমদারের বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ড না মাথা। এই 3টে প্রশ্ন করবো, চটপট উত্তর দিবি তো। কি? 1 থেকে 5-এর ভেতরে একটা নাম্বার বল। 3। 1 থেকে 10। 7। একটা ফুলের নাম কর। গোলাপ। পারফেক্ট। এটা কেন লাগছে শুনি? ও আমার একটা মেকআপ ম্যানের দরকার। কেন? আমার সেই পুরনো গোঁপো চেহারাটা একবার দরকার হয়ে পড়েছে। অমিতা আছে? আছে, তবে কিছু খারাপ, বল বাম করছে, কেয়ারফুলি খেলতে হবে। আসুন আসুন। হাই বিনু। কি? ভিজিটিং টিম। কে? 2 জন। কারা? একজন ফিল্ডে চেনা যাচ্ছে না, একজন ছেলে মেয়ে। যাচ্ছি। কি রে, যাবি না? তাকে আবার সঙ্গে করে নিয়ে এলো কে জানে। মা, কি? আমি কিন্তু এবারে না করে দেবো ওকে। আজকে তো আর কিছু বলতে হচ্ছে না। সে জানি, কিন্তু আগে থেকে জানিয়ে রাখলাম তোমাকে। সে তোর যখন পছন্দ নয় তখন আমি তো আর জোর করবো না। না, আমার পছন্দ নয় নয় নয়। একদিন ধরে তোমাদের কথা শুনে কেন যে টোটো করে ঘুরেছে ওর সঙ্গে আমি জানি না। আমার বন্ধু জয়ন্ত সেনগুপ্ত। নমস্কার। মিস মজুমদার। বসুন। ও একদিন বিলেতে ছিল, পড়ছিল অ্যাকাউন্টেন্সি। ওহো, আমি গাড়ির চাবিটা ফেলে এসেছি, তুই একটু বস, আমি আসছি।
আপনি অভিনয় করেন? এটা আপনার ছবি না? ওটা হ্যাঁ, আমাদের গানের স্কুলের পারফরমেন্সের ছবি, মায়ার খেলা। আপনার অভিনয় করতে ভালো লাগে? মন্দ লাগে না, বিশেষ করে লোকে যখন ভালো বলে। না, আমি ঠিক তা বলছিলাম না। মানে অভিনয় তো একটা মিথ্যে ব্যাপার। ধরুন আপনি যা নন আপনাকে তাই হতে হচ্ছে, তো এই ব্যাপারটা কোনো অসুবিধার সৃষ্টি করে না? না কই, সেরকম তো করেনি কখনো, বরং সেটা কিন্তু মজা। আপনি আপনার পার্সোনালিটিটাকে সম্পূর্ণ চাপা দিয়ে কল্পনায় আরেকজনের পার্সোনালিটির মধ্যে প্রবেশ করে তারপর অ্যাক্টিং করছেন, সেটাকে একটা চ্যালেঞ্জ আছে, তো সেটাই তো মজা। আপনি বোধহয় অভিনয় করেননি কখনো? হ্যাঁ, কয়েকবার করতে হয়েছে বই কি। আপনার ভালো লাগেনি? অবশ্যই উত্তরে গেলে খারাপ লাগে না। আরে হরেন কাকা যে, কেমন আছিস তোরা? ভালো, কতদিন বাদে এলে বাবা। মা কোথায় তো? মা, হরেন কাকা বসো, আপনি বসুন। আরে আপনি এখানে? তোমাদের আলাদা বুঝি? আরে আমি যে পেশেন্ট। আপনি ডাক্তার বুঝি? বাহ, সে কি কথা বলছিস ওর সঙ্গে, অথচ আলাপ পরিচয় হয়নি। This is Dr. Pratul Bhattacharya, one of our leading young psychiatrists. আমি কিন্তু আশ্চর্য উপকার পেয়েছি আপনার ট্রিটমেন্টে। প্রতুল, আপনার সঙ্গে আমার বাক্স বদল হয়েছিল। আপনি দাদা আচ্ছা, আমার আবার একটা, আচ্ছা আমি চলি। আমি আসছি অমিতা। না, আসবে না, নেভার। আর আপনিও না। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তো। কি আশ্চর্য লোকটা আমাকে পরীক্ষা করতে এসেছিল, ফ্রড, ভণ্ড। আমি যে কিভাবে আপনার কাছে অ্যাপোলোজাইজ করব। না না, আপনার কি দোষ? আমি তো স্বেচ্ছায় গেলাম। আর তাছাড়া হরেন গাঙ্গুলি যে ওভাবে এসে পড়বে এটা তো ভাবাই যায়নি। এটার ব্যাপারে মানুষের বুদ্ধি একেবারে পাওয়ারলেস। তবু এটা হয়তো প্রফেশনালি আপনার। সেই যাই হোক, আপনার তো কোনো দায়িত্ব নেই। তবে একটা কথা বলছি, এই ঘটনার থেকে আপনার বিয়েটা যদি ভেস্তে যায় তাহলে বোধহয় উভয় পক্ষের মঙ্গলই হবে। সে বাদের কথা যদি বলেন, খারাপ নয়। খারাপ নয়? তবে ওর জন্য বোধহয় একটু অন্য ধরনের পাত্র প্রয়োজন। আবার আসবেন কিন্তু আমাদের বাড়ি, পেশেন্ট হিসেবে নয়, কারণ তার বোধহয় দরকার হবে না, এমনি আসবেন। অলরাইট। ও ভালো কথা। আপনি সেদিন আমাকে 3টে প্রশ্ন করছিলেন না, কি ব্যাপার বলুন তো? ওহো, ও একটা এলিমেন্টারি সাইকোলজিক্যাল টেস্ট। কি ব্যাপার শুনি না। 1 থেকে 5, 1 থেকে 10, ফুলের নাম। আপনি 10 জন লোককে প্রশ্নটা করুন, তার মধ্যে 9 জনই উত্তর দেবে 3, 7 গোলাম। ও, তার মানে আমি মোটামুটি অ্যাভারেজের মধ্যে পড়ি। অ্যাভারেজও বলতে পারেন, আবার নর্মালও বলতে পারেন। অর্থাৎ আপনার মতো লোকের আমার কাছে আসার কোনো প্রয়োজনই নেই, অবশ্যই যদি প্রেমের ব্যাপারে কোনো গোলমাল না পাঠিয়ে বসে। নো নো, নেক্সট টাইম আই উইল কনসাল্ট ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কি রে, তুই না গোগ্রামে ছিলি? হ্যাঁ মা, কেমনই তো। ও, আমি যেন দেখলাম
আমার সেই সেই নামে একটা চিঠি এসেছে আমাদের বাড়িতে। কালিম্পং এর চিঠি? হ্যাঁ, হরবিলাস চট্টোপাধ্যায়। সে মামা গো মামা। বড় চিঠি? মাই ডিয়ার প্রমোদ, আমি 10ই নভেম্বর কলিকাতায় পৌঁছাবো। আমার নতুন বেরিয়েছে, সঙ্গে নিয়ে যাব। তুমি নিরুপমাদের ওখানে গিয়েছিলে কি? ওরা গাছ না চিনুক, মানুষ চেনে। তোমাকে ওদের বিশেষ পছন্দ। তোমার জন্য একখানা ক্যাকটাস নিয়ে যাচ্ছি। 10ই সন্ধ্যায় এলে পাবে। আশা করি ভালো আছো। ইতি আশীর্বাদক শ্রী হরবিলাস চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ। ক্যাকটাসটা আমি পাবো? পাবি পাবি। আচ্ছা, চলি প্রমোদ বাবু। আচ্ছা। কি হলো? What shall I do now? What shall I do? এই তো চলেছে কদিন ধরে, কখনো নাচে, কখনো গায়, কখনো হাসে, কখনো আবার গম্ভীর। আচ্ছা মামু, সাইকো অ্যানালিসিস জিনিসটা কি সবটাই ভণ্ডামি না? কি জানি বাবু, আমি তো ঠান্ডা দেশে থাকি, আমার মাথাটা তো গরম হয় না। তবে তোরা হয়তো বলবি আমার ওই গাছপালার নেশাটাই পাগলামো, তাহলে তো জগদীশ বোসকেও পাগল বলতে হয়। তুমি যাচ্ছ কেন মামু? এই যে আমার কেন জানি না মনে হলো। কেমন আছেন আপনি? ভালো, তুমি? ভালো। একটা কার জন্য এনেছি এবারে বুঝতে পারছিস? কেমন আছেন আপনারা? ভালোই। এতদিন আসিনি যে? আলাপটা বুঝি কেবল দাদার সঙ্গে হয়েছিল? না, আমি ভাবছিলাম একেবারে একটা নেমন্তন্নের চিঠি পেয়ে তারপর আসবো। তার জন্য আর চিঠির দরকার কি? সে এমনিতেই হবে খুন। কি বলিস মিনু? আচ্ছা দাঁড়াও, তোমার সেই জিনিস দুটো নিয়ে আসি। চা খাবেন? না, আমি এইমাত্র খেয়ে তাতে কি হয়েছে, আর একটু খান। নাও না, উনি একেবারে নেমন্তন্নেই খাবেন। বসুন। আমাকে আর আপনি বলছেন কেন? আচ্ছা, তবে বসুন। আপনার গান বাজনা কিরম চলছে? রেকর্ড বাজাচ্ছিলাম। এই তো। তা হঠাৎ এতটা অবনতি কেন? জানেন, আপনাকে দেখে কিন্তু একজনের কথা মনে পড়ে যাচ্ছে। কে? অবশ্য আপনার শুনতে ভালো লাগবে না, কিন্তু আনফরচুনেটলি তার সঙ্গে আপনার যেন কোথাও একটা মিল রয়েছে। কে শুনি না। সেই ডাক্তার যাকে নিয়ে আপনার রোমান্টিক লেখক গল্প লিখবেন। প্রতুল ভট্টাচার্য, সাইকিয়াট্রিস্ট। আপনি তাকে চেনেন? ঘনিষ্ঠ ভাবে। যার সঙ্গে আমার বাক্স বদল হয়েছিল? Here you are, with my best compliments. It's a very rare specimen, euphorbia. Now, বসো। আপনি বোধহয় এটা অপাত্রে দান করছেন। আচ্ছা, সেটা বিচার করবার ভার তুমি আমার ওপর ছেড়ে দাও তো। দেখি বইটা দেখি, লিখে দিই। মিনু, কলম একটা দেন। ততক্ষণ একটু মিষ্টি মুখ করো, চা আসছে। জানো মা, উনি সেই ডাক্তারকে চেনেন? কোন ডাক্তার রে? কোন ডাক্তার আবার? ডাক্তার ফ্রড? ভদ্রলোক নাম ভারী এসেছিলেন মিনুকে অবজার্ভ করতে। ডাক্তার তার এক পেশেন্ট, তিনি আবার আমাদের আত্মীয় হন। তিনি এসে পড়াতে ভদ্রলোক ধরাটার উপরে সে কেলেঙ্কারি কাণ্ড। না, আপনার সেই লেখককে বলে দেবেন যে ডাক্তারের মোটেই রোমান্টিক গল্পের নায়ক হবার উপযুক্ত নয়, কারণ তাদের নিজেদের মনের মধ্যেই অনেক গন্ডগোল। এই যে কবে এলে? এই তো আজই। কেমন আছেন? বসুন। হ্যাঁ, বসুন। যা অ্যান্টিসিপেট করেছিলাম তাই। লোকটা চেম্বারে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আপনি কি আবার চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ, আপনি আবার চিকিৎসা করাচ্ছেন নাকি?
শুনেছিলাম তো বেশ ভালোই ছিলেন। আই ওয়াজ, কিন্তু কদিন ধরে চোখের সামনে আবার সেই স্পট গুলো দেখতে পাচ্ছি, আর একটা কেমন সুইমিং সেন্সেশন বোধ করছি, আর গায়ে কেমন যেন একটা চিটপিটে ভাব, যেন অজস্র পিঁমড়ে ঘুরে বেড়াচ্ছে। কাকা তুমি এই সমস্ত ইমাজিন করো। হ্যাঁ, বলছি সমস্ত ইমাজিন করো। ইমাজিন করি? ইমাজিনেশন। ইমাজিনারি ব্যায়ামের চিকিৎসা হয়? সে তো আমাকে প্রায় সারিয়ে তুলেছিল, কিন্তু আবার একটা রিল্যাক্সের মতো হওয়াতে তার কাছে গিয়েছিলাম, কিন্তু সে তো অ্যাপয়েন্টমেন্টই নিচ্ছে না। এরকম একটা বিজি ডাক্তার, এত এবু, ভদ্র, অমায়িক আর সত্যিকারের গুণী লোক খুব বেশি তো দেখা যায় না ওর মতন। মিনু, তোর কিন্তু অ্যাপোলজি চাওয়া উচিত ওর কাছে। অ্যাপোলজি মাই ফুট। দাদার ছবিতে গো পেকে দিয়েছিল কেন? নাম ধারি এসেছিল কেন আমাদের বাড়িতে? হি ইজ নাথিং বাট আ ফ্রড। দাদার ভাষায় 420। কি তুমি যাচ্ছ নাকি? হ্যাঁ, আজ চলি। চা হচ্ছে যে। আজ থাক। আমার কিন্তু একদিন হর্টিকালচারে যাবার ইচ্ছে রইলো তোমার সঙ্গে। বেশ তো, কবে যাবে? যেদিন বলবেন। এক কাজ করো না, একটা রোববার এখানে এসো, এখানে এসে খাওয়া দাওয়া করো, তারপর সবাই মিলে একসঙ্গে যাওয়া যাবে। আচ্ছা। মিনুর আজকাল একটু ফুলের ওপর ইন্টারেস্ট হচ্ছে, ক্যাকটাসটা তো প্রায় বেহাত হওয়ার জোগাড় হয়েছিল। আচ্ছা চলি। এই দেখো তোমার সঙ্গে হরেন গাঙ্গুলি, প্রমোদ ভট্টাচার্য। নমস্কার। আচ্ছা, আপনার সঙ্গে কি আর কোথাও? না না বোধ হয়। আচ্ছা চলি। প্রমোদ বাবু, আপনি অফেন্ডেড হননি তো? কেন? আপনার তো আমার খুব পরিচিত উনি, কিন্তু আমার সত্যি মনে হয় লোকটির মাথায় গন্ডগোল আছে, নইলে এরকম করবে কেন? তার কিন্তু আপনার সম্পর্কে ধারণা যে আপনার মধ্যেও অনেক গন্ডগোল আছে। কিরকম? তিনি বলেন যে আপনার প্রধান দোষ হলো সামান্য কয়েকটা ব্যাপার থেকে আপনি একটা লোকের গোটা চরিত্র বুঝে ফেলতে চেষ্টা করেন। এটা ডেঞ্জারাস। তিনি আরো বলেন যে ছবিতে গো পেকে দেওয়া যতখানি দোষের, পরের সন্দেশে না বলে ভাগ বসানো ঠিক ততখানি দোষের। অর্থাৎ তার মতে তিনি যতখানি খারাপ লোক, আপনিও ঠিক ততখানি খারাপ লোক। আর আপনার বাড়িতে ছদ্মবেশে আসার ব্যাপারটা কি জানেন? ওটা উনি এসেছিলেন আপনার বন্ধু শোভেন বাবু, ওর প্ররোচনায়। আর আমি যতদূর জানি শোভেন বাবুর হাত থেকে আপনি যে উদ্ধার পেয়েছেন সে ওই প্রতুল বাবুরই জন্য। আমার মনে হয় লোকটাকে না চিনি আপনি একটা ধারণা করে ফেলেছেন, আর ধারণাটা ভুল। বাবা, আপনি কি তার পাবলিক রিলেশনস অফিসার নাকি? তবে আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার মতে আমার কি করা উচিত? যা করা উচিত তাকে আপনি করবেন। আপনার কাকা যে প্রস্তাবটা দিলেন ওইটি ঠিক। একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবো আপনার হয়ে। না, এটা আপনি বাড়াবাড়ি করছেন। আমি অ্যাপোলোজাইজ করতে পারবো না। আমার যে মনে হয়েছিল তাই বললাম। আচ্ছা, আজ আসি। আবার আসবেন তো? কিছু না মানে? আমি কি করছি খুব যে সবাই আমার অ্যাডভাইস দিতে আসে? তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, ঠিক করে বলতো তোর কি হয়েছে? মাথার ব্যামো হয়েছে, মাথার ব্যামো। চিকিৎসা করা দরকার, সাইকোপ্যাথি। যাই বলিস বাবু, আমার ওই প্রমোদ ছেলেটিকে বড় ভালো লাগে। ওর বিষয়ে আরো জানতে ইচ্ছে করে।
ও কি করে, বাড়িতে কে কে আছেন। হ্যাঁ রে, তোর ভালো লাগে না ছেলেটিকে? লাগলে কি হবে, সে তো আর আসবে না। কেন? ওই ডাক্তারই খুব বন্ধু। কি দরকার ছিল বাবা এত আলাপ হওয়ার? বলেছি অ্যাপোলোজাইজ না করলে আর। কেন গো, অত রাগ কিসের? আমি ভাবলাম তুমি খুশি হবে। রূপকথার আনহ্যাপি এন্ডিং কেউ পছন্দ করে? বাবা এত করে দিলাম তাও হলো না। দেখ তোকে। হ্যালো, ও একটু ধরুন, আমি দিচ্ছি। যাও, মিস মজুমদার। মিস মজুমদার? হ্যালো, ডক্টর ভট্টাচার্য স্পিকিং। শুনুন, আমি অমিতা মজুমদার কথা বলছি। হ্যাঁ, কি খবর বলুন। আমি কাল আপনার চেম্বারে একবার আসতে চাই, সামান্য একটু দরকার আছে। আপনার সময় হবে কি? আপনার কখন সুবিধা হবে? ধরুন বিকেল 5টা নাগাদ যদি যাই। ফাইন। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। কি গো, হ্যাপি এন্ডিং নাকি? অমিতা মজুমদার না? অত সহজ নয় রে, অত সহজ নয়। তা তোকে একটা জিনিস শোনাই। এখন এমন একটা অবস্থা যে ও যদি না বলে তাহলে তো একটা সব আছেই, আবার যদি হ্যাঁ বলে তাহলেও একটা ভবিষ্যতের চিন্তা রয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, ও ক্ষণে ক্ষণে এমন চেঞ্জ করে যে ওকে বোঝাই মুশকিল হয়ে পড়েছে। মানে পরশু হয়তো হ্যাঁ বলল, আবার বিয়ের ঠিক আগের দিন যদি বেঁকে বসে। মানে ওর ব্যাপারটা আমি হয়তো ঠিক আপনাকে বোঝাতে পারছি না। শি ইজ এ ভেরি ভেরি আনইউজুয়াল টাইপ। এই মেয়েরাও কি আজকাল এইসব লাইন নিচ্ছে নাকি? ও, শি ইজ ভেরি গুড। মুশকিল কি জানেন, এরা প্রায় টিকে থাকতে পারে না, চটপট একটা বিয়ে করে সেটেল করে বসে। তবে এই মেয়েটি ইজ পার্টিকুলারলি ইন্টেলিজেন্ট। Quite attractive too. Quite attractive too. Quite attractive too. Quite attractive too. মেয়েটি ইজ পার্টিকুলারলি ইন্টেলিজেন্ট। Quite attractive too. Quite attractive too. নমস্কার। একটু দেরি হয়ে গেল। ইটস অলরাইট। আসুন আসুন আসুন, বসুন। ঠিক আছে, আমি সেদিনকার ব্যাপারটার জন্য অ্যাপোলোজাইজ করতে এসেছিলাম। আই এম সরি ফর হোয়াট হ্যাপেন্ড। সে কি, আপনার আগে আমারই তো অ্যাপোলোজাইজ করার কথা। সত্যি এভাবে আপনার কাছে ফলস পরিচয় দেওয়াটা আমার খুবই অন্যায় হয়েছে। আমার তো তাই ধারণা, কিন্তু শুনলাম যে আপনি খুব আপসেট হয়ে পড়েছেন এবং ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আপনার প্র্যাকটিসের খুব ক্ষতি হতে পারে। আমার কিন্তু আপনার ব্যবহার খুবই সমীচীন এবং স্বাভাবিক বলে মনে হয়েছে, এবং তার জন্য আপনার উপর শ্রদ্ধা আমার বেড়েছে বই কমেনি। বেড়েছে মানে?
আপনার কি আমার উপর আগের থেকেই শ্রদ্ধা ছিল নাকি? আপনার গান আমি শুনেছি, মায়ের খেলা। ও, তাহলে আপনার আপসেট হওয়ার খবরটা ভুল। আর আমার এখানে এসে অ্যাপোলোজাইজ করাটাও আপনার কাছে প্রয়োজন বলে মনে হয়নি। সত্যি কথা কি জানেন, আমি চেয়েছিলাম আপনি একবার আমার চেম্বারে আসুন। ওটা আসলে একটা ছুতো। সে কি? আমার ইচ্ছে ছিল আপনাকে আরেকটু ভালো করে দেখার। কি? কারণ আমার মনে হয়েছিল যে আপনি একটা ভারী ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল টাইপ। সেটা আন্দাজ করেছিলাম আপনার হাতের লেখা দেখে আর আপনার ডায়েরি পড়ে। আপনি আমার ডায়েরি পড়েছেন? আপনিও তো আমার নোটবুক পড়েছেন। নোটবুক আর ডায়েরি এক হলো? ডায়েরি বিষয়ে আমি পড়িনি, আমার বৌদি পড়েছেন। এসব ব্যাপারে মেয়েদের কৌতূহলটা একটু বেশি কিনা? মোটেও না। আর তাছাড়া আমি মাত্র 3-4 দিনের এন্ট্রি আপনার দেখেছি, ইনফ্যাক্ট দেখেও নি, শুনেছি। আর এক হিসেবে তাতে ভালোই হয়েছে, কারণ শোভন বাবুর সঙ্গে আপনার যে মানানো মুশকিল তা আমি ওইটার থেকে বুঝতে পেরেছিলাম। আই সি। আপনার আর কিছু বলার আছে? 2-4টে কথা। বসুন না প্লিজ, বেশি সময় নেই। যদি কিছু না মনে করেন, যখন এসেই পড়েছেন তখন 3টে সহজ প্রশ্ন আপনাকে আমি করব। কোনো পার্সোনাল কোয়েশ্চেনের উত্তর দিতে আমি রাজি নই। না না, পার্সোনাল নয়। 1 থেকে 5-এর ভিতরে একটা নাম্বার বলবেন কি? 1 থেকে 5? হ্যাঁ, চট করে। 1। 1 থেকে 10? 10। একটা ফুলের নাম করুন। ঘেটু। থ্যাংক ইউ। আমার আইকিউটা জেনে ফেললেন বোধহয়। ভেরি ইন্টারেস্টিং। মিস মজুমদার, এবারে আমি আপনাকে একটা ব্যাপার সম্বন্ধে সাবধান করে দিতে চাই। রিয়েলি? একটি ব্যক্তি সম্বন্ধে, প্রমোদ ভট্টাচার্য। লোকটি আপনার প্রেমে পড়েছে আপনি জানেন কি? এবং লোকটি সম্পূর্ণ অনেস্ট নয়। সে যে কালিম্পং গিয়েছিল আপনাকে ধাওয়া করে। আপনার মামা সম্বন্ধে তার কোনো ইন্টারেস্ট নেই, তার কারণ ফুল এবং গাছপালা সম্পর্কে তার কোনো ইন্টারেস্ট নেই। আর সে যে পরিচয় আপনাকে দিয়েছিল সেটা তার আসল পরিচয় নয়। ডক্টর ভট্টাচার্য, ঠকানোর কথাই যদি বলেন আপনি কম কিসে? আর আপনার মুখ থেকে তার সমালোচনা শুনবো কেন? তাকে তো আমরা চিনি, আপনাকে তো চিনি না। জানেন না? না। একেবারেই না? মোটেই না। এবার দেখুন তো। মিস মজুমদার, মিস মজুমদার, অমিতা দেবী, অমিতা দেবী, অমিতা, মিনু, মিনু। হ্যালো, কি খবর শোভন বাবু? হ্যাঁ, রত্না ভট্টাচার্য। হ্যাঁ, আপনাকে তো আমি বললাম আপনার সঙ্গে মানাবে ভালো। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি একদিন আমার বাড়িতে আসুন, আপনার সঙ্গে আমি আলাপ করিয়ে দেব। হ্যাঁ, আমার বাড়িতে। আচ্ছা। মিস মজুমদার, আপনি কি এখনো বিশ্বাস করেন যে ডাক্তাররা রোমান্টিক গল্পের নায়ক হবার উপযুক্ত নয়?